চলিত দুরন্ত। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 2289 দীঘা হাওড়া কান্ডারি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ছাড়ার সঠিক সময় 20:20 2 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথাই বলেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো বন্ধুরা, আমি আজকে দীঘাতে আছি। তো দীঘা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, তো তোমরা দেখতে পাচ্ছ এটাতে আমি আজকে ট্রাভেল করব। পুরো দীঘা স্টেশন পুরো ফাঁকা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা দীঘা স্টেশন, পুরো বগি ফাঁকা। তো আজকে তোমাদেরকে এই নাইট জার্নিতে দেখাবো যে কিভাবে তোমরা হাওড়া অবধি পৌঁছাতে পারবে, যে ট্রেনের জার্নি কেমন, ঠিক আছে? সমস্ত রকম ভিডিও থাকবে, এই ভিডিও ইনক্লুড থাকবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, ঠিক আছে? তো ফাইনালি গাইজ আমাদের ট্রেন আজকে ছেড়ে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা বগি রয়েছে। দীঘা ছেড়ে দিল ট্রেন, তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা বগি, ঠিক আছে? রাতের ট্রেন এখন বাজে টাইম হচ্ছে 7:20। তো 7:20 পারফেক্ট রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের দীঘা সুপারফাস্ট দীঘা হাওড়া যা কান্ডারি এক্সপ্রেস। এটা পুরো রাইট টাইমে ছাড়লো আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো রাইট টাইমে ছেড়েছে। আর এ হচ্ছে দীঘা। বাই বাই দীঘা। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আমার বগি আছে D1-এ, আর বগিটা পুরো খালি। এদিকটাতেও খালি, এদিকটাতে পুরো শূন্য। যেহেতু বগি পুরো ফাঁকা, তো 7:30টাও বাজেনি এখনও, বগি পুরো ফাঁকা। তো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি আমি দেখাবো, এখানে টিটি আসে না RPF আসে, সব কিছু অ্যাভেলেবেল থাকে কিনা আমি তোমাদের কাছে সেটা দেখাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা থেকে, উদ্দেশ্য হচ্ছে এরপরে রামনগর। ফাইনালি গাইজ আমি ছাড়া ট্রেনে আর কেউ নেই। তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো আমি ছাড়া ট্রেনে আর কেউ নেই, ঠিক আছে? তো এটা ছিল নাইট জার্নি দীঘা থেকে হাওড়া কান্ডারি এক্সপ্রেস সুপারফাস্ট, যার জেনারেল টিকিট পড়বে 90 টাকা। আর স্লিপার যেগুলো থাকে তোমরা যেখানে যেখানে যাবে তার অনুপাতে টাকা আসবে। তো এবারে বলে রাখি, এটা রাত 7:20 ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আর ট্রেনটা পুরো ফাঁকা যাচ্ছে, ঠিক আছে? আর আমার বগি ছিল, আমার কোচ নাম্বার ছিল D1। তো চলো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখাই। একটা জনবহুল নেই, তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ নেই, স্টেশনটাই ফাঁকা, 2-1টা মানুষ ছাড়া পুরো স্টেশনটাই ফাঁকা। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে রামনগরে। ট্রেন ছেড়ে দিল আমাদের রামনগর স্টেশন থেকে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামনগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, যেহেতু ট্রেন পুরো টাইমিংয়ে চলছে। আচ্ছা, রামনগর স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত দীঘা। তোমরা যা টোটো করে বা অটো করে 15 থেকে 20 মিনিটের মধ্যে দীঘা পৌঁছে যেতে পারবে। আর রামনগরের স্টেশন কোড হচ্ছে RMRB, ঠিক আছে? পশ্চিমবঙ্গে অবস্থিত, যা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে? ট্রেন রামনগর স্টেশন ছেড়ে এখন ঢুকবে কাঁথিতে। তো তোমাদেরকে কাঁথির ফুটেজ তোমাদেরকে নাইটে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ একটা লোক নেই, ঠিক আছে? একটা প্যাসেঞ্জার বলে কেউ নেই। একটা কথা কি, এখানে ক্লিনাররা অবশ্যই আছে, বাথরুম অবশ্যই, টয়লেট সব কিছু ক্লিন করে রেখেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে বাথরুম, জল পেয়ে যাবে। এখানে একটা মিরর দেওয়া আছে। আর এই যে টয়লেট, লাইটের কারণে দেখাতে পাচ্ছি না, পুরো পরিষ্কার একটু রয়েছে, মোটামুটি ক্লিন করে দিয়ে গেছে। তো মোটামুটি অবশ্যই ট্রেনটা ভালো। ট্রেন নির্ধারিত সময় ছেড়ে 4 মিনিট লেটে চলছে। তো চলো তোমাদের কাঁথি স্টেশনটা দেখাচ্ছি। একা একা ট্রেনে জার্নি করতে মজাটাই আলাদা। যেহেতু এখন বাজে 8টা বাজতে যাচ্ছে, 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এই মধ্যে খিদেও হালকা পেয়ে গেছে। তো সেরকম খাবার মতো আমার কাছে
মা বাড়ি থেকে মুড়ি দিয়ে পাঠিয়েছিল, মুড়ি চানাচুর সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছিল ভান্ডার তেল মাখিয়ে। তো আমি তেমন একটু ইগনোর করলাম, এই মধ্যে একটা খাবার খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটা থামস আপ নিয়েছি আর একটা চিপস, একটা থামস আপ আর একটা চিপস নিয়ে এটা খেতে খেতে আজকে যাবো। তো তোমাদেরকে আমি কাঁথি স্টেশনের ভিডিও দেখাচ্ছি। এরপরে আসবে আমার কাঁথি। ট্রেন শুধুমাত্র লোক নেই, দেখতে পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা। চলো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখাবো। এখনও অবধি টিটি এসছিল, টিটি চেক করে চলে গেছে, কোনো সমস্যা নেই। বাট আরপিএফ নেই কিন্তু, ঠিক আছে। টিটি এসছিল, এটুকু বলে যায় ক্লিনার এবং হকাররা সবসময় আছে, নিশ্চিন্তে আসতে পারবে। দেখো কাঁথি ঢুকার আগে আবার স্লো করে দিয়েছে। কাঁথি ঢুকতে না ঢুকতেই স্লো ট্রেন প্রচুর, মানে কি বলবো, সিগন্যালের জ্যাম হচ্ছে। কারণ একটাই তো লাইন না, মেন লাইন হচ্ছে একটাই লাইন, যার কারণে ট্রেন একটু সিঙ্গেল লাইনটা যতক্ষণ ক্রস করছে ততক্ষণ ট্রেন তো একটু স্লো যাচ্ছে। চলো তোমাদের কাঁথি স্টেশনটা দেখাচ্ছি। ফাইনালি কাঁথি ছাড়লো ট্রেন। তো নির্ধারিত সময় থেকে ট্রেন 5 মিনিট ডিলেতে চলছে, মানে লেটে চলছে। তো কাঁথি হচ্ছে পূর্ব মেদিনীপুরের পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত। কাঁথি স্টেশন কোড হচ্ছে KATI। আর যা কাঁথিতে এখান থেকে কাঁথি 5 থেকে 10 মিনিটের রাস্তা, যা কাঁথি বাস স্ট্যান্ডে তোমাদেরকে পৌঁছে দেবে। আর কাঁথি যদি জোন বলা হয় তাহলে এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে, ডিভিশন খড়গপুর, ঠিক আছে। তো নেক্সট অফিস হচ্ছে তমলুক। চলো তোমাদের তমলুক স্টেশনটা আমি দেখিয়ে দিই, রাতের কন্ডিশন অবস্থা কেমন। যারা দীঘা থেকে হাওড়া জার্নি করতে চাইছো এই কান্ডারি এক্সপ্রেসে, যা সন্ধ্যে 7টা বেজে 20 মিনিটে দীঘা প্ল্যাটফর্ম থেকে রওনা হয়, মানে ট্রেনটা ছাড়ে, তো তারা নিশ্চিন্তে ট্রাভেল করতে পারো। রিজার্ভেশন যদি থাকে কোনো অসুবিধা নেই। আরপিএফ কিন্তু আসছে না, কিন্তু আমি ট্রেনের মধ্যে একটা জিনিস ফলো করলাম, সিভিক ভলেন্টিয়ারকে। কেন্দ্র সরকারের আন্ডারে রেলওয়ে চলছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিন্তু রেলের আন্ডার থেকেই রয়েছে। আমি দেখে তো অবাক হয়ে গেছি। যাই হোক, সিভিক ভলেন্টিয়াররা অবশ্যই আছে, সঙ্গে টিটি থাকবে, টিকিট চেক করে চলে যাবে একবার। তারপরে এখন অবধি আসেনি, একবার টিকিট চেক করে চলে গেছে। তো খুব ভালো পরিষেবা, মোটামুটি কোনো অসুবিধা নেই। খাবার টাবার তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদি খাবারওয়ালা যারা ক্যান্টিন যারা রয়েছে এখান থেকে, ওখান থেকে তোমাদের খাবারের জন্য অর্ডার নিতে আসবে। এবং আর হকাররা তো ঘুরছেই, যেটা খুশি পাচ্ছে তোমরা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। নাইট জার্নিতে কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। দীঘা থেকে যারা কান্ডারি এক্সপ্রেসে করে যাচ্ছ হাওড়া জার্নির জন্য, তো নাইট জার্নিতে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে তোমরা ট্রাভেল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি ফিল করছি আজকে। তো এখন যাচ্ছে কাঁথি ছেড়ে তমলুক ঢুকছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ট্রেনের বগি পুরো ফাঁকা। তো আমি একাই ট্রাভেল করছি, কোনো সমস্যা নেই। আর তোমরা দেখতে পাচ্ছ আমি উইন্ডো সিটের সামনেই বসে আছি। তো তোমরা নিশ্চিন্তে ট্রাভেল করতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটুকু কনফার্ম থাকো। আর বড় কথা হচ্ছে, নাইট জার্নিতেই প্রথমবার তোমাদেরকে ভিডিও আমি চ্যানেলের মাধ্যমে দেখালাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি লাইক কমেন্ট করো তাহলে আমি অতি খুশি হব, কারণ ওতে আমার মোটিভেশন বাড়ে এবং আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো, ঠিক আছে। ফাইনালি তমলুক ঢুকলাম।
তমলুক। একটা মানুষ নেই, অবশেষে যেহেতু রাত হয়ে গেছে তো মানুষ তো থাকবেই না। তো তমলুক চলে এসেছি আমরা। এটা হচ্ছে তমলুক স্টেশন, দেখতে পাচ্ছ দু একটা লোক। এটা তমলুক স্টেশন। তো ফাইনালি তমলুক স্টেশন চলে এসেছি। তো তমলুক স্টেশনের কোড নাম্বার হচ্ছে TMZ, আর পূর্ব মেদিনীপুরে অবস্থিত। আর হচ্ছে তমলুকে দেখার দর্শনীয় জিনিসগুলো হচ্ছে যেরকম মাতঙ্গিনী হাজরা মেমোরিয়াল আছে, রাজবাড়ি আছে, তাম্রলিপ্ত ধ্বংসাবশেষ আছে, সমস্ত কিছু কিছু দর্শনিক জিনিস আছে যেগুলো তোমরা মাতঙ্গিনী স্বয়ং যে মাতঙ্গিনী হাজরার যে মেমোরিয়ালটা ওটা তোমরা দেখতে পাবে। এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে 5 কিলোমিটার মতো দূরেই রয়েছে। তো অনেক দর্শনীয় জিনিস আছে। আর এর জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। আর ব্যাস এতটুকুই, বাকি তোমাদের রয়ে গেল এরপরে মেছেদা। তো তোমাকে মেছেদার স্টেশনটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদের লাস্টে আমাদের ট্রেন ছেড়েই দিল। ট্রেন ছেড়ে দিয়েছে। আমি দীঘা থেকে তমলুক চলে এলাম। কি বলবো, একটা মানুষ নেই, তোমাকে দেখাবো একটা কোনো প্যাসেঞ্জার নেই। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, একটা প্যাসেঞ্জার নেই, ঠিক আছে? একটা কোনো প্যাসেঞ্জার এখনো অবধি বগিতে উঠলো না। তো এটা আমার D1 বগি ছিল, কম্পার্টমেন্ট। তো যাই হোক, অ্যাকচুয়ালি ট্রেনের আওয়াজের কারণে হয়তো সাউন্ডের কোনো প্রবলেম হতে পারে। তো তার জন্য আমি মার্জনীয় ক্ষমা চাইছি সবার কাছে, কারণ ট্রেনের বিকট আওয়াজ, ঠিক আছে? ট্রেনের বিকট আওয়াজ। আর অ্যাকচুয়ালি আমার স্পিকার নেই, আমি একটা স্পিকার নিব, ব্লুটুথ স্পিকারগুলো ওয়্যারলেসের মতো যেগুলো কাজ করে। তো যাই হোক, তো মোটামুটি তোমরা নাইট জার্নি করতে পারো, কোনো সমস্যা হবে না, এটুকু তোমাদেরকে গ্যারেন্টি করতে পারি। কিন্তু তাও নিজের সেফ জার্নিটা করতে থাকবে, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে নেক্সট টপিক মেছেদা। তো মেছেদা আমি তোমাদেরকে দেখাবো, তারপর আমি ভিডিওটা শেষ করব, কারণ আমার ডেস্টিনেশন মেছেদা আছে। মেছেদা থেকে আমি আবার খড়গপুর যাবো, ঠিক আছে? তো লাস্ট অবধি তোমাদেরকে দেখাবো মেছেদা অবধি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন মেছেদা আসছে আমার ট্রেন। তো মেছেদাতে ঢুকে যাব, আর 10 কিলোমিটার দূরে আছি আমি। তো নির্ধারিত সময় ছেড়ে ট্রেনটি 17 মিনিট লেটে চলছে, ঠিক আছে? 17 মিনিট লেটে চলছে। তো খুব ফাস্ট টেনেছে ট্রেনটা, এবং দীঘাতে 7টা বেজে 20 মিনিটেই ট্রেনটা ছেড়েছিল, ঠিক আছে? রাইট টাইমে ছেড়েছে, এবং নাইট জার্নি খুব সুন্দর, খুব ভালো। আমি যদি মনে করি তো হ্যাঁ, সবাইকে রেফার করবো। নাইট জার্নি কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই আসতে পারো, রিজার্ভেশন কামরাতে কোনো সমস্যা নেই। আমি ঢুকতে যাবো, মেছেদাতে ঢোকার অবধি দেখো তোমরা ট্রেন পুরো ফাঁকা, শুধুমাত্র আমি একাই আছি, আর কেউ নেই। নির্ধারিত সময় ছেড়ে ট্রেন 20 মিনিট লেটে মেছেদা ঢুকলো। দীঘা থেকে 20 মিনিট লেটে মেছেদাতে ঢুকলো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেছেদা ঢুকছি আমি, তো এখনও ঢুকিনি। তো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো তোমাদেরকে মেছেদা স্টেশন নেমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার ডেস্টিনেশন ছিল মেছেদা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? কারণ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর নিত্য নতুন এইভাবে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মেছেদা নেমে দেখাচ্ছি তোমাদেরকে মেছেদা স্টেশন। তো মেছেদা স্টেশনটা দেখতে থাকো, ঠিক আছে?